We'd like to present to you Thomas Dooley. এই তো একদিন আগের ঘটনা। সমর্থকদের সব সমালোচনা উপেক্ষা করে ঘটা করে ফুটবল দলের নতুন কোচকে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। তবে কয়েক ঘন্টার ব্যবধানে কোচ ইস্যুতে নতুন আলোচনার জন্ম দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার ভাষ্যমতে বাংলাদেশের কোচ হিসাবে এখনও চূড়ান্ত নন থমাস ডুলি। যে কোচটি এসছে তার বিষয়ে ইতিমধ্যে বলা হয়েছে যে আমরা অন টেস্ট আমরা সামনের যে খেলাটা রয়েছে সেটাকে আমরা দেখব, তারপরে আমরা ফাইনালি গিয়ে হয়তোবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। ইতিমধ্যে আমি আমাদের বাফুফের সভাপতিকে বলা হয়েছে যে আপনারা খোঁজ করতে থাকেন, যে এর চেয়েও যদি বেটার আমরা ভবিষ্যতে কাউকে পাই তাকে যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আনা যায় কিনা সে বিষয়ে অলরেডি একটা নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একজন আন্তর্জাতিক কোচকে কি এভাবে আনা যায়? বাফুফের সঙ্গেও বা কি চুক্তি হয়েছে ডুলির? তবে সান মারিনো ম্যাচের পরীক্ষায় ডুলি পাশ করলেও বাফুফেকে কোনো আর্থিক সহযোগিতা করবে না ক্রীড়া মন্ত্রণালয়। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কোলম্যানের বিষয়ে আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা চেয়েছিল, তো সেটাতে আমি এগ্রিও করেছিলাম। বাট থমাস ডুলির যে বিষয়টি এসছে তার বিষয়ে আমার কাছ থেকে কোনো সহযোগিতা চায়নি বাফুফে। থমাস ডুলিকে কোচ করা নিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন ফুটবল সমর্থকরা। বাফুফের সামনেও হয়েছে মানববন্ধন। তবে এসবে গা ভাসাচ্ছে না ফেডারেশন। মাঠের পারফরমেন্সের দিকে নজর রাখতে বললেন সহসভাপতি। সাফের পরিবর্তে সেপ্টেম্বরে 4 জাতি টুর্নামেন্ট আয়োজনের কথা চলছে, সেখানে ডুলিকে রাখার ইঙ্গিত দিয়েছেন ফাহাদ করিম। আমরা সবাই প্রফেশনাল, আপনারা জানেন ফেসবুক দিয়ে ফুটবল চলে না, প্রফেশনালরা মাঠে ফুটবল খেলে। সো তার পরিচয়, তার অ্যাচিভমেন্ট, তার সাকসেস আমরা মাঠে দেখব। সো আমরা ফেসবুকের দিকে না তাকে আমি সবাইকে অনুরোধ করবো মাঠের দিকে তাকান। যখন কনফার্ম হলাম যে সাফ সেপ্টেম্বরে হবে না, যখন কনফার্ম হলাম চিঠি পেয়ে, তখন আমার সভাপতি মহোদয় বলেছে যে সেপ্টেম্বর উইন্ডোতে আমরা তো টিমকে ডেফিনেটলি খেলাতে হবে। সো ওনার প্রথম চয়েস বাংলাদেশে কোনো কিছু হোস্ট করার। আবার ইন দ্য মেইন টাইম উনি এটাও আমাদেরকে বলেছে যে একই সাথে তোমরা বাইরেও দেখো যে বাইরে কোনো জায়গায় এরকম ট্রাই নেশন টুর্নামেন্ট হচ্ছে নাকি। এখন যেহেতু হেড কোচ সাহেব নিয়োগ হয়ে গিয়েছে, আমরা কি হোম করব না এওয়ে করব না কার সাথে খেলবো না খেলবো, ডেফিনেটলি এটা ওনার সাথে আলাপ সাপেক্ষেই হবে। সোমবার থেকে নতুন কোচ থমাস ডুলির অধীনে অনুশীলন করবে বাংলাদেশ দল। 5 জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ হামজা জামালদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।